নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি সবার পছন্দের মাছ। এই দেখুন, পাবদা মাছ। খুব সুন্দর বড় বড় সাইজ, একদম ফ্রেশ পাবদা মাছের ঝাল করব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে। মাছগুলো দেখেছেন, একদম ফ্রেশ, খুব সুন্দর মাছগুলো। মাছগুলো প্রথমে ভাজা করে নেব, একটু নুন হলুদ মিশিয়ে নেব। দিয়ে দেব নুন আর অল্প হলুদ গুঁড়ো। পাবদা মাছটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। একদম নরম মাছ, সবাই খেতে পারবে। মাঝখানে শুধু একটাই সিদ্ধ কাঁটা থাকে, মনে হয় ডিম হয়েছে। পেটটা দেখুন, একদম তলতল করছে। সাইজটাও খুব সুন্দর। মাঝখানে একটাই মাত্র সিদ্ধ কাঁটা থাকে। গ্যাসটা জেলে তেলটা গরম করতে দিয়ে দিই। তেলে দিলেই অনেক সময় ছিটকায় তেল। অল্প একটু তেল দিয়ে মাছগুলোর গায়ে লাগিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছ দিয়ে ভাজা করে নেব। মাছগুলো ভাজা হোক, এই সময় আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। দু রকম সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে 2 চামচ নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানাবো। খুব সুন্দর পেস্ট হয়েছে। দেখি মাছগুলো কতটা ভাজা হলো। খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নেব। আর 2টো মাছ বাকি আছে, একইভাবে ভাজা করে নেব। এই মাছ ভাজা হতেও বেশি সময় লাগে না, খুব কম সময়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হয়ে গেছে, তুলে নেব। তেলটা একটু কমিয়ে নেব, অনেকটা তেল আছে। ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো কুচি। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, কাঁচা লঙ্কা সর্ষের পেস্ট। একটু জল দিয়ে মশলার জারটা ধুয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন 1 চামচ। খুব ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। খুব কম সময়ে খুব ভালো একটা রেসিপি। খুব বেশি সময় লাগে না, মাছগুলো ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি, মাছের ঝালটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দেব রঙের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো, খুব অল্প, সুন্দর একটা কালার আসবে তাই। জল দিয়ে দেব। আরও একটু জল দিয়ে দেব। মশলার জারটা ধুয়েই জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি রাখবো না, এই পরিমাণ জল দিলাম। একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এক এক করে মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। খুব নরম মাছ, একটুতেই ভেঙে যায়, একটু আস্তে আস্তে দিতে হবে। ওপর থেকে মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝালটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু গ্রেভিটা কমিয়ে নামিয়ে নেব।
ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, টেস্টটা আরও বেড়ে যাবে। বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই রকম পাবদা মাছের ঝাল অসাধারণ টেস্ট। বন্ধুরা দেখুন কেমন দেখতে হয়েছে পাবদা মাছের ঝাল। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেমন গন্ধ বেরোবে তেমন টেস্টও হবে। তো প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।